ভক্তির সন্তান কে? ভক্তি যখন জ্ঞান ও বৈরাগ্যকে পুনর্জীবিত করেন। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের এক অমর কাহিনী। কলিযুগের এক বড় সত্য হল, এখানে শুধু শাস্ত্র জ্ঞান যথেষ্ট নয়। শব্দের ভেতরে আবদ্ধ জ্ঞান হৃদয়কে স্পর্শ করতে পারে না, যদি না তাতে ভক্তির মধুর রস মিশে থাকে। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের এই অপূর্ব কাহিনী সেই বার্তাই প্রদান করে। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য থেকে নারদ ও ভক্তির আশ্চর্য সাক্ষাৎ। একবার দেবর্ষি নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে দেখলেন, চারদিকে অধর্ম, অশান্তি ও মোহের অন্ধকার ছেয়ে আছে। চলতে চলতে তিনি বৃন্দাবনে পৌঁছলেন। সেখানে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। এক অত্যন্ত সুন্দর যুবতী অশ্রুসজল চোখে কাঁদছেন। তার পাশে দুই অতি বৃদ্ধ পুরুষ অচেতন অবস্থায় পড়ে আছেন, আর কয়েকজন নারী তাদের পাখা দিয়ে বাতাস করছেন। নারদ করুণা ভরে জিজ্ঞাসা করলেন, দেবী, আপনি কে, আর এরা কারা? ভক্তির পরিচয় ও তার বেদনা। যুবতী বললেন, ঋষিবর, আমার নাম ভক্তি, আর এরা আমার দুই পুত্র, জ্ঞান ও বৈরাগ্য। সময়ের প্রভাবে তারা জীর্ণ ও দুর্বল হয়ে পড়েছে। তিনি তার জীবনের কথা বলতে লাগলেন। আমার জন্ম দ্রাবিড় দেশে। কর্ণাটকে আমার লালন পালন হয়েছে। মহারাষ্ট্রে আমি বাস করেছি। গুজরাটে পৌঁছতে পৌঁছতে আমি বৃদ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু বৃন্দাবনে আসামাত্র আমি আবার যুবতী হয়ে উঠেছি। কিন্তু বিস্ময় দেখুন, আমার দুই পুত্র এখনও বৃদ্ধ ও অচেতন অবস্থায় পড়ে আছে। মা যুবতী অথচ পুত্র বৃদ্ধ, এ কেমন বিচিত্র অবস্থা! নারদের চেষ্টা ও ব্যর্থতা। নারদ করুণায় উদ্বেল হয়ে বেদের উচ্চারণ করলেন, উপনিষদের পাঠ শোনালেন, গীতার উপদেশ শোনালেন। মুহূর্তের জন্য জ্ঞান ও বৈরাগ্য চোখ মেলল, কিন্তু আবার অলসতায় ডুবে গেল। নারদ উদ্বিগ্ন হয়ে ভাবলেন, কি ব্যাপার, কলিযুগে জ্ঞান ও বৈরাগ্য এত দুর্বল হয়ে পড়ল কেন? তখন আকাশবাণী হল, নারদ, সৎকর্ম কর। সমাধানের সন্ধান ও ভাগবতের অমৃত। সৎকর্মের অর্থ জানতে নারদ বদরিক আশ্রমে গেলেন, যেখানে তার সাক্ষাৎ হল সনকাদি ঋষিদের সঙ্গে। তারা বললেন, বেদের ও উপনিষদের সার হল শ্রীমদ্ ভাগবত। যেমন দুধের মধ্যে ঘি লুকিয়ে থাকে, কিন্তু দুধ পান করলে ঘিয়ের স্বাদ পাওয়া যায় না, তেমনি বেদের ভক্তিরস পূর্ণরূপে প্রকাশিত হয় ভাগবত কাহিনীতে। হরিদ্বারের আনন্দতটে যখন ভাগবত কাহিনী শুরু হল, জ্ঞানের জড়তা দূর হতে লাগল, বৈরাগ্যে চেতনা জাগ্রত হল, তাদের শরীরে নতুন শক্তি সঞ্চারিত হল। কাহিনী শেষ হতে হতে দুজনেই যুবক হয়ে নৃত্য করতে লাগল। এই কাহিনীর গভীর বার্তা। ভক্তি, ঈশ্বরের প্রতি প্রেম, হৃদয়ে থাকলে চিরযৌবনা থাকে। জ্ঞান, আধ্যাত্মিক উপলব্ধি, ভক্তি ছাড়া শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। বৈরাগ্য, মোহ থেকে মুক্তি, প্রেম ছাড়া তা ভার হয়ে বাড়ায়। সার কথা, কলিযুগে কেবল তর্ক, শাস্ত্র বা বিতর্কে জীবন বদলায় না। যখন জ্ঞানের সঙ্গে ভক্তির মধুর অনুভব যুক্ত হয় এবং বৈরাগ্যে প্রেমের আলো জ্বলে ওঠে, তখনই আত্মা পুনর্জীবিত হয়। ভক্তি সেই শক্তি যা জ্ঞানকে সচেতন করে এবং বৈরাগ্যকে সার্থক করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে মতামত লিখুন।